হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা প্রথম পার্টে দেখেছিলে গায়ে হলুদের অল্প পর্ব, তো এখনও বাকি আছে গায়ে হলুদ। 7 বার, দিনে 7 বার গায়ে হলুদ দিতে হবে। তো এখন আমরা ফটোশ্যুটের জন্য এসেছি বাড়ির পেছনে, যেখানে খাওয়া দাওয়া হবে সেইখানে। দেখেছো ডেকোরেশনটা? দেখো, শুধু এইসব নিজেদের বাড়ির ছেলেরাই মিলেই করেছে ডেকোরেশন। এই যে আমি দেখো মুখ ভর্তি হলুদ নিয়ে এখন হলুদের লুক নিয়ে চলে এসেছি এই হলুদ শাড়িটা। আর এই যে তত্ত্বর সামনে মিঠাইকে বসেছিলাম। মিঠাই যে ওই বর আর বউয়ের যে ওই তত্ত্বটা দেখেছো, ওইটা নেবে বলে বায়না করছিল, খুব বায়না করছিল সেই দিনে। এদিকে সবাই এদিকে এদিকে তাকান। আচ্ছা আরেকবার নাও, আবার সবাই দর্শন। ছোট ছোট আনতে হয়, পাতলা। হ্যাঁ, এ ভাঙতে পারবে? এগুলো যে ভাঙবে সে তো দেখে নেবে না, যাই ভাঙতে পারবে কি না। তোমার মেকআপ হয়ে গেল, বুঝতে পারো মেকআপ কতটা হয়ে আসছে। একটা রয়েছে এখানে, এই ব্যাগটা রেখে যাচ্ছি, এটা থাকবে না। তো বন্ধুরা, এরপর সাজতে চলে গেছি। এসে দেখি একজন মাত্র আর আশীর্বাদী করতে বাকি আছে, আর ক্যামেরাম্যান তো ফটো তুলে যাচ্ছে, এখনো পর্যন্ত বর আসেনি। তো চলো বাড়ির পেছনটা তোমাদেরকে দেখিয়ে আসি, যেখানে খাওয়ার টেবিল পেতেছে। এই দেখো কি সুন্দরভাবে একটা ডেকোরেশন হয়েছে। তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এরপর বর চলে এসে, চলো বর বরণ করে নিই। তো বরকে মিষ্টি মুখ করে বাড়ির ভেতরে ঢোকানো হলো। তো এরপর আমার ননদও রেডি পুরো বিয়ে করার জন্য। বাড়ি ভর্তি লোকজন, আনন্দ, খুবই মজা করেছিলাম বিয়েতে। তো চলো ধরে দেখো ভালো করে। দিবি তো এবার দিন। এবার দে এবার দে হয়ে যাচ্ছে। দিদি এবার আপনারা
যে বলগুলো এখানে বাকি আপনার নাম কে আজকে দীপ সিংটা এমন দিবি যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড না থাকে, ঠিক আছে? আমি জানি জানি আপনি বলুন নমস্কার। মেয়েরা সাধারণত এই সংসারিক ক্ষেত্রে 10 রকম দোষ করে থাকে। অলসা, মুখারাম, নষ্ট চরিত্র ইত্যাদি করে 10 রকম দোষ আছে। আমার শ্বশুরমশাই বলে দিল যে এই দোষগুলো তুমি ক্ষমা করে নিও। এটা বললেন ক্ষমা করে নাও, ছেড়ে দিন। ডান হাত ওই ডান কাঁধে দিয়ে দাও, তোমার ডান হাত ওই ডান কাঁধে দিয়ে অর্ধেকে পড়ে এইবার পারবে না করে ওই দিকে যাবে। আর তোমাকে কেউ সারা তুমি তো না এটা বলতে চাইছো। ভর্গদেবস্য ধীমহি ধিয়া ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া প্রচোদয়াৎ। পুরো বিয়ের ভিডিওতে আমাকেই দেখতে পাবে। এই যে খৈদানের সময় আমি যে পিঁড়ি ধরেছিলাম, তো এই এত ধোঁয়া দিচ্ছিল, চোখ থেকে প্রায় জল চলে এসেছিল। এদের দুজনের প্রায় 8 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে। তো আমি চাই ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওদের নতুন জীবন যেন ভালোভাবে। ফাইনালি সিঁদুরদানের মুহূর্তটা চলেই এলো, যার জন্য এত দিনের অপেক্ষা আজ অবসান হল। आगे ताका, आगे ताका, आगे ताका। বিয়ের পর আবার রেজিস্ট্রি হয়েছিল, তো সেই সময়টা আমি আর ছিলাম না, মামামকে খাওয়াতে গিয়েছিলাম। তো এটা হলো লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমরা বসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। আর সেই দিনে রাত 3টে পর্যন্ত আমরা বাসর জেগেছিলাম। ভোর 4টের সময় উঠে থেকে আবার রাত 3টের সময় ঘুমানো। বিয়েতে খুবই মজা করেছিলাম, খুব আনন্দ ফুর্তি করেছিলাম। লাস্টে তোমাদের শেষ মুহূর্তটা দেখিয়ে দিই। বিয়ে মিটে যাওয়ার পর পুরো ঘর ফাঁকা, সব কিছু একদম অন্ধকার, যেন কেমন একটা লাগছে। পরের দিন সকালবেলা বিদায়ের টাইমে কিছু তো অন্তত খেয়ে যেতে হয়। তো ওকে, আমার ননদকে দুগাল খাওয়ানোর চেষ্টা করছিল, কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। এই মুহূর্তটা কি ভোলা যায়? রিঙ্কি দি কই
আর মুখে চোখে জল দিই। এই কুন্তল কোথায়? ও রিঙ্কি দি, কুন্তল কোথায়? কুন্তল ওকে ডাকো একটু, ডাকো ডাকো একবার ডাকো, ভাইকে ডাকো। তো হাত কাঁপছে। বলো বলো ঠিক আছে, চলো কষ্ট কুন্তলকে আনো না, আনো আনো। ওকে নিয়ে আসো না, একবার নিয়ে আসো। এই যে এই মুহূর্তটা ভুলবার মতো না। আমি এখন এডিট করতে বসেছি, আমার দেখে এত কষ্ট হচ্ছে কি আর বলবো। তো আমার জীবনে এটা এসেছিল, একদিন তোমাদের সাথে আমার বিয়ের ভিডিওটা শেয়ার করব, কিন্তু এই বিদায় এইটাই কিছুই ছিল না। জাস্ট আমার বিয়ের মানে অনুষ্ঠান হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। না দুটো আছে, মানে বলছি দুজোড়া পড়েছে। চুপ কর দিস আর কাঁদিস। থালা শুধু দিয়ে দেবে, পা ধুয়ে ওইদিকে মুখ কর। একটা পা এ করো না, পরে আঙুল পরে আঙুলটা একটু ঠেকুন, পরে আঙুল ব্যাস। মেনে দে মেনে দে মেনে দে মেনে দে মেনে দাও, ঠিক আছে ওটা দাও। দেখা গেল তোর কাছে তো সামনে
আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক। এই ভুল হয়ে গেল তো। আচ্ছা ওখানে নেমে পাল্টে ওই দিয়ে দাও। এখানে উঠবে। আটকে গেছে, আটকে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। মিঠার পিপি চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। তো আজকের এইটুকুনি, আবার আসি বউ ভাতের ব্লগ নিয়ে। তো টাটা সবাইকে।